নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। মধ্যপ্রাচ্যের মহারণে ইরান বনাম ইসরায়েল সর্বোচ্চ নেতার মৃত্যু। সংঘর্ষে নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, দাবি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের। পশ্চিমবঙ্গের ভোটের প্রস্তুতিতে ফের বৈঠক কমিশনের ফুল বেঞ্চের। বিজেপির আসন সংখ্যা 50-এর নিচে নামবে, বিরাট দাবি অভিষেকের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, জরুরি বৈঠকে নরেন্দ্র মোদী। এসআইআর এর প্রতিবাদে বিধায়ক অসিত মজুমদার। রাজ্য জুড়ে ভোটার কমার আশঙ্কায় ঝাড়গ্রামে ভোটার বেড়েছে। মসজিদের জমি অবৈধভাবে দখল করার অভিযোগে প্রতিবাদে সরব স্থানীয়রা। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মধ্যপ্রাচ্যের মহারণে ইরান বনাম ইসরায়েল সর্বোচ্চ নেতার মৃত্যু। মধ্যপ্রাচ্যের মহারণে নিহত খামেনি, ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধে জল্পনা শেষ। সর্বোচ্চ নেতার মৃত্যু মানল ইরান। 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা তেহরানে। ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরে রক্তাক্ত ইরান। নিহত মেয়ে, নাতি, ছেলে সহ খামেনির পরিবারের একাধিক সদস্য। ইসরায়েলের অপারেশন লায়ন্স রয়ারের পরপর এয়ার স্ট্রাইক, বারবার বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান সহ বিস্তীর্ণ এলাকা। গতকালও দক্ষিণ ইরানের মিনাভে সেনাঘাঁটিতে হামলা। আমেরিকা ইসরায়েলের যৌথ হানায় আগেই নিহত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, নিহত ইরানের এক সেনা কমান্ডার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সংঘর্ষে নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, দাবি আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্পের। সংঘর্ষে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি, দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। খামেনির ডেরা হামলায় পুরোপুরি ধ্বংস, দাবি ইসরায়েলের। হামলায় নিহত খামেনি মানল ইরানের সরকারি সংবাদ মাধ্যম। আক্রমণে খামেনির মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতির মৃত্যু। খবর ইরানের সংবাদ মাধ্যমে। ইরান জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পশ্চিমবঙ্গের ভোটের প্রস্তুতিতে ফের বৈঠক কমিশনের ফুল বেঞ্চের। পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতিতে ফের বৈঠক কমিশনের ফুল বেঞ্চের। রাজ্যে না এলেও আজ ও পরশু বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। প্রথম দিন বৈঠক কলকাতার সিপি, ডিআইজি, এসপি, জেলা শাসকদের সঙ্গে। দ্বিতীয় দিন বৈঠক চিফ ইলেকশন অফিসার সহ আধিকারিকদের সঙ্গে। কেন্দ্র বাহিনীর নোডাল অফিসারদের সঙ্গে আইন শৃঙ্খলা নিয়েও বৈঠক। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির আসন সংখ্যা 50-এর নিচে নামবে, বিরাট দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ, বাদ গেল 5,46,000 নাম। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষ, সব মিলিয়ে বাদ 63 লক্ষ। এছাড়া বিচারাধীন 60 লক্ষ। এই ইস্যুতে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির আসন সংখ্যা 50-এর নিচে নামবে, বিরাট দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, জরুরি বৈঠকে নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সতর্ক দিল্লি। ক্যাবিনেটের নিরাপত্তা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। আটকে পড়া ভারতীয়দের ফেরানো নিয়ে আলোচনা। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের মেঘ, দিল্লিতে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর এর প্রতিবাদে বিধায়ক অসিত মজুমদার।
বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলা বিরোধী বিজেপি অধীনস্থ কেন্দ্র সরকারের এসআইআর চক্রান্তের প্রতিবাদে সাহাগঞ্জ স্পোর্টস ক্লাবের মাঠ থেকে ঘড়ির মোড় পর্যন্ত এক ঐতিহাসিক মহামিছিল অনুষ্ঠিত হলো। এরপর চুচুড়া ঘড়ির মোড়ে একটি সভা অনুষ্ঠিত হয়। আজকের এই মহামিছিলে হাঁটলেন বিধায়ক অসিত মজুমদার, মৌসুমী বসু চ্যাটার্জি, যুব জেলা সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। চুচুড়া ঘড়ির মোড়ে মিটিংয়ের মঞ্চে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্য জুড়ে ভোটার কমার আশঙ্কায় ঝাড়গ্রামে ভোটার সংখ্যা বেড়েছে। রাজ্যে যখন ভোটার তালিকা সংশোধন নিয়ে জোর আলোচনা চলছে, তখন ঝাড়গ্রাম জেলায় ভোটার সংখ্যা বৃদ্ধির খবর তাৎপর্যপূর্ণভাবে বাড়িয়েছে। সদ্য প্রকাশিত পূর্ণাঙ্গ ভোটার তালিকায় উঠে এসেছে এই তথ্য। ভোটের আগে পর্যন্ত আরও নাম যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুক্রবার দুপুর 2:30 নাগাদ ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। জাতীয় কংগ্রেস পার্টির তরফ থেকে আমি এসেছি। এখানে আজকে আমরা এসেছি মানে আমাদের ঝাড়গ্রাম জেলায় যে 4টা অ্যাসেম্বলি আছে তার ভোটার লিস্ট নেওয়ার জন্য এসেছি। যা তৈরি হয়েছে এখনো পর্যন্ত সব আমাদের হাতে তুলে দিচ্ছে, আমরা সেগুলো নিয়ে যাচ্ছি। দিলেন আমাদের ডিএম সাহেব ম্যাডাম দিলেন আর কি। এখনো পর্যন্ত ঝাড়গ্রাম জেলায় যতগুলো নাম বাদ গেছে, আপনি কি মনে করছেন এটা অনেক বেশি না ঠিক আছে? না, এই যেটা গেছে আশা করি আমার মানে ঠিকই আছে, খুব বেশি একটা যায়নি আমাদের ঝাড়গ্রাম জেলাতে। ঠিক আছে, ঠিক আছে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে তালিকা তুলে দেওয়া হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী 2026 সালের জন্য ঝাড়গ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা 9,07,301 জন। এর মধ্যে মহিলা ভোটার 4,50,590 জন। এবং আমি ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসিস্টের পক্ষে ঝাড়গ্রাম জেলার পক্ষে আমি এসেছি। আপনি ঝাড়গ্রাম এখন এখানে কি কিসের জন্য এসেছেন? আমি এসেছি আজকে যে অ্যাসেম্বলি 4টা অ্যাসেম্বলি ঝাড়গ্রাম জেলাতে আছে, তার যে আজকে পর্যন্ত যে ইলেকট্রাল রোলগুলো বেরিয়েছে সেই তার সম্পূর্ণ রেল আজকে পেলাম। এখনো পর্যন্ত যতগুলো নাম ঝাড়গ্রাম জেলায় বাদ গেছে তাতে কি আপনারা সন্তুষ্ট না আপনারা ক্ষুব্ধ? এখনো পর্যন্ত যা আছে আধিকারিকরা যথেষ্ট মানে দক্ষতার সঙ্গেই কাজ করছেন বলে আমার অন্তত বিশ্বাস। কারণ আমি আমার ওয়ার্ডে আমি দেখেছি যে বিএলএ ছিলেন, তিনি দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমরাও সহযোগিতা করেছি। এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়নি খুব বেশি হয়েছে। একটা সময় হয়েছিল যে সময় ভেন্যু কম হওয়ার জন্য, আমরা এটা মিটিংয়েও বলেছি, ভেন্যু কম হওয়ার জন্য প্রচুর মানুষকে আসতে হচ্ছে, এক একটা লোককে 10-12 মিনিট করে সময় লাগছিল। সেই সময়টার জন্য একটু ভেন্যু বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তখন শেষ পর্যায়ে এসে গেছিল অবশ্য। বাদ পাওয়ার সংখ্যাটা ঠিক আছে। পুরুষ ভোটার 4,56,705 জন। প্রশাসনের দাবি ভোটের আগে পর্যন্ত ধাপে ধাপে আরও সংযোজন হতে পারে। উল্লেখ্য, এর আগে মৃত ভোটার হিসাবে ঝাড়গ্রাম জেলায় প্রায় 52,786 জনের নাম তালিকা থেকে বাদ পড়েছিল। আমাদের ড্রাফট তালিকা যেটা 16 ডিসেম্বরে প্রকাশিত হয়েছিল, তাতে আমাদের টোটাল ভোটার নাম্বার ছিল 9,02,014। সেই পরিপ্রেক্ষে এখন এই ফাইনাল তালিকাতে আমাদের টোটাল ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 9,07,301। আমরা মোট এই কয়েকদিন এই পুরো এসআইআর প্রক্রিয়ার মধ্যে অ্যাডিশন হয়েছে। আপনারা জানেন ফর্ম 6 দিয়ে ভোটার তালিকাতে নতুন ভোটারের অ্যাডিশন হয়। সে অ্যাডিশনটা হয়েছে 6,625। আর ডিলিশন যেটা আইদার ফর্ম 7 এর মাধ্যমে বা এই এসআইআর প্রক্রিয়ার সময় যাদেরকে ইনএলিজিবল পাওয়া হয়েছে, সেই তালিকা সে মোট সংখ্যা আছে 1,338, 1,338। সো এই 1,338 এর নাম ডিলিট করার পরে এবং 6,625 জনের নাম অ্যাড করার পরে আমাদের সেই টোটালটা দাঁড়াচ্ছে 9,07,301। এই 9,07,301 এর মধ্যে মোট 6,626 জন এখনো অ্যাডজুডিকেশন প্রক্রিয়ার ভিতরে আছেন। আপনারা জানেন, মিডিয়া থেকে খুব এই কয়েকদিনের মধ্যে প্রচার হয়েছে, অ্যাজ পার অনারেবল সুপ্রিম কোর্টস ডাইরেকশন এই 6,626 জন আমাদের জেলার শীর্ষ যারা বিচারক রয়েছেন, বিচারপতি রয়েছেন, ওনাদের আন্ডারে এই প্রসেসটা চলছে।
আমরা আশা করছি যে শীঘ্রই এটার এগেনস্টেও একটা ডিসিশনে আসবো। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মসজিদের জমি অবৈধভাবে দখল করার অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। মসজিদের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। ওয়াকফ সম্পত্তিতে অবৈধ দখল ও পুকুর ভরাটের অভিযোগ তদন্তের দাবি। বসিরহাটের পশ্চিম পাড়ায় অবস্থিত গোপাল খান ওয়াকফ জামে মসজিদ সংলগ্ন ওয়াকফ সম্পত্তিতে অবৈধ দখল, পুকুর ভরাট এবং অনুমতি ছাড়া বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দা ও মসজিদের উন্নয়ন কমিটির সদস্যরা কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে গোপাল খান ওয়াকফ এস্টেটের অধীন একাধিক সম্পত্তি পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডে নথিভুক্ত রয়েছে। বিক্ষোভকারীরা জানান, বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্য ওয়াকফ বোর্ড, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর দপ্তর, মহকুমা শাসক ও জেলা শাসককে লিখিতভাবে জানিয়েছেন। তারপরও এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। এখন দেখার প্রশাসন এই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করে। হচ্ছে গোপাল খান ওয়াকফ জামে মসজিদ, যেটা ওয়াকফভুক্ত, যার ইসি নাম্বার 1266। এই মসজিদের প্রচুর সম্পত্তি আছে কলকাতা শহরে, কলকাতা কর্পোরেশনের মধ্যে বেলেঘাটার মতো জায়গায়, একদম বেলেঘাটা সরকার মাঠের পাশে 12 নম্বর খোদাগঞ্জ লেনে আর কি, একদম মেন রাস্তার ধারে সরকার মাঠের পাশে, সেখানে 21 কাঠা মানে 1 বিঘে 1 কাঠা সম্পত্তি যেটা আছে, দীর্ঘদিন ধরে ছিল সেই সম্পত্তি। তার দলিলে গোপাল খান যে ওয়াকফ বোর্ডের দলিল দেওয়া আছে, সেই দলিলে পরিষ্কার লেখা আছে সেই 16 বিঘে লিজের টাকা, সেই টাকা বর্তমানে যিনি মোতোয়াল্লি আবুল কালাম খা সেই টাকা তুলে নিচ্ছে, আত্মসাৎ করছে। সেই টাকা একটি পয়সাও এই মসজিদে জমা দিচ্ছে না এবং তিনি মোতোয়াল্লি হয়ে আছে, কিন্তু তিনি একদিনের জন্য মসজিদে আসে না। সাধারণ এই গ্রামবাসী এবং মসজিদ কমিটি, তারা এখানকার গ্রামবাসী, এই মসজিদটা 100 বছরের আগে পুরনো, 100 বছরের পুরনো মসজিদ। এই মসজিদ ভেঙে পড়ছিল। আমরা ওয়াকফ বোর্ডে টাকা জমা দিয়ে পারমিশন নিয়ে 1 কোটি টাকা খরচ করেছে এলাকার লোক করে, এই নতুন মসজিদ তৈরি করেছে, এখনো কাজ চলছে। 1 কোটি টাকা, এর জন্য ওয়াকফ বোর্ডে কোনো টাকা দেয়নি, মোতোয়াল্লি দেয়নি। এইরকম পরিস্থিতি যখন চলছে, আমরা বারবার দাবি করেছি যে মোতোয়াল্লির অপসারণ চাই, কেননা তিনি দুর্নীতিগ্রস্ত চোর। কিন্তু অপসারণ হয়নি, তার বিরুদ্ধে 2 বার তদন্ত হয়ে গেছে, স্পট ভেরিফিকেশন হয়ে গেছে এবং ওয়াকফ বোর্ডের ল অফিসার এবং যারা এসেছিলেন তারা বলে গেছেন যে হ্যাঁ, ও চোর প্রমাণিত হয়েছে। ওকে ডাকানো হয়েছিল মসজিদে, ওয়াকফ বোর্ড নোটিশ করেছিল, মোতোয়াল্লি মসজিদে আসেনি এবং ইনকোয়ারি রিপোর্ট ওয়াকফ বোর্ডে জমা দেওয়া হয়েছে 2 বছর। কিন্তু ফাইনাল হেয়ারিং করে ওকে শোকজ করে নিয়ম হচ্ছে বহিষ্কার করার। সেই ফাইনাল শোকজ এবং হেয়ারিং কেন হচ্ছে না আমরা জানি না, কেন এটা হচ্ছে না, 2 বছর হয়ে গেল। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। ইডেনে রেকর্ড গড়ে সেমিফাইনালে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত সঞ্জু স্যামসন। 4 বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করে জিতে ইডেনের নতুন নজির গড়ে তুলল ভারত। পৌঁছে গেল শেষ 4-এ, যেখানে তাদের জন্য অপেক্ষা করে থাকবে ইংল্যান্ড। এর আগে কোনো দেশ পরপর 2 বার টি-20 বিশ্বকাপ জেতেনি। সেই স্বপ্ন এখনো বেঁচে। ভারতের মুকুট রক্ষার স্বপ্ন ইডেন থেকে আরও রঙিন হলো। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। রঙের উৎসবে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, কাল দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। আজ এবং কাল সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। গত 4 দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি বেড়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, উত্তরবঙ্গে দোলের আগে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হতে পারে হালকা তুষারপাত, তবে দোলের পরে ঊর্ধ্বমুখী হবে পারদ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।